বসার মতন পরিবেশ আছে মানুষের, কিন্তু মানুষ যেন বসে প্রসাব করতে চায় না। কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে কুকুরের মতন, এরাও যেন দাঁড়িয়ে প্রসাব করে, মানে কুকুরের মুরিদ নিছে। আমার প্রিয় ভাইয়ারা, কুকুর প্রসাব করার পর পানি নেয় না। এই ভদ্রলোকদের দিকে তাকায় দেখেন, কুকুরের একবারে পুরাপুরি সবক আদায় করে, এরাও পানি নিতে চায় না। কুকুর আসল জায়গা বের করে দেখায়, ওরাও দেখবেন পায়জামার নিচের দিকে ডিভাইডেড করেছে, হাতের মধ্যে ডিভাইডেড করেছে, গলার অর্ধেকটা বের করে রেখেছে, পিঠের মধ্যেও যেন বের করে রেখেছে। মানে কুকুরের কেমন মুরিদ নেওয়া নিছে, কুকুরের একটুকুও পর্যন্ত অনুসরণ ছাড়তেছে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অথচ উচিত ছিল আপনার আমার জন্য, আপনি আমি মুসলমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবীকে অনুসরণ করা, অনুকরণ করা, মহাব্বত করা, ভালোবাসা। যেভাবে নবীজি চলেছেন সেভাবে আপনি আমি চলবো। নবীর বিবিরা, বেগমেরা, মেয়েরা যেইভাবে পোশাক পরেছে, আপনার আমার মেয়েরা, মায়েরা, বোনেরা সেইভাবে পোশাক পরবে। নবীর জিন্দেগি সুন্নতের জিন্দেগি, সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। আপনি আপনার মেহমানকে রিসিভ করার জন্য গেটে দাঁড়িয়েছিলেন, দিল থেকে আপনাদের জন্য দোয়া বের হয়, কিন্তু আপনি কি জানেন না রে প্রিয় বন্ধু, আপনার আমার জন্য একজন মদিনা রওজায় অপেক্ষা রয়েছেন। একদিন দুই দিনের অপেক্ষায় নয়, ১৫০০ বছর পর্যন্ত মদিনা রওজায় দুইখানা হাত উত্তোলন করে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত সুন্নতের জিন্দেগি যাপন করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মরিচের ঝাঁজ বেড়ে গিয়েছিল, ১ কেজি মরিচের দাম ১১০০ টাকা পর্যন্ত লেগেছিল। কারণ মরিচের আমদানি কমে গেছে, মরিচের দাম বেড়ে গেছে। পেঁয়াজের আমদানি কমে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। সুন্নতের আমদানি যখন কমে যায়, সুন্নত থেকে উম্মত যখন দূরে সরে চলে যায়, চোখের সামনে সুন্নতকে যেমন জলাঞ্জলি আর কুরবানি দেয়, ওই সময় কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহর হাবিব বলেন এক একটা সুন্নতের বিনিময় ১০০ শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ঠোঁট থেকে মুখ থেকে নয়, কলিজার ভিতর থেকে একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এক সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এ জবান শুধু চগলখড়ি করার জন্য নয়, এ জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয়, এ জবান শুধু গীবত, শিকায়েত, পরনিন্দা করার জন্য নয়। আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর কাজে ব্যবহার হয়, আল্লাহর নামে ব্যবহার হয়, আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যবহার হয়, মৃত্যুর আগ পর্যন্ত প্যারালাইসিস আর ডায়াবেটিস আপনার জবানকে কেড়ে নিতে পারবে না। কালেমা এ জবানের মধ্যে নসিব করায়া দিবেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, উম্মতের জিন্দেগি, সুন্নতের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নতকে আপনার আমারে ফলো করা লাগবে। সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। এক একটা মরা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা ১০০ শহীদের সওয়াব দান করবে। মরিচ কমে গেছে, মরিচের আমদানি কমে গেছে। ১ কেজি মরিচকে যেমন ১১০০ টাকায় কিনা হয়েছে, সুন্নত থেকে উম্মত যখন দূরে চলে যাবে, একটা সুন্নত জিন্দা করলে ১০০ শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমারে মহব্বত করলো, আর যিনি আমাকে মহব্বত করলেন, আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।